পদ্ম বস্তিতে এলে স্বপ্না দেবী পদ্মকে দেখে বলে, তুই চলে এসেছিস? পদ্ম বলে, আমি বন্ডে টিপচাপ দিয়ে চলে এসেছি, আমার ওখানে ভালো লাগছিল না। সেই মুহূর্তে ভজন, কৃপান আর তার দলবল নিয়ে বস্তিতে ঢোকে। সেখানে এসে ভজন বলে, এই বস্তি উচ্ছেদ করা হবে, সমস্ত জিনিসপত্র ভেঙে দেয়া হবে, এর জন্য অনেক টাকা ইনভেস্ট করেছি। পাশ থেকে লিকার বলে, কে করেছে এত টাকা ইনভেস্ট? তখনই কৃপান পদ্মর কাছে এসে বলে, কি ভেবেছিলিস আমি সারা জীবনের মতন জেলে থাকবো? যেটা অগ্নিজিৎ মুখার্জি করতে পারিনি সেটা ভজন মিত্তির করে দেখিয়েছে। আর ভজনকে বলে, বস্তি দখল করে নিন, আর যে বাধা দিতে আসবে তাকে উড়িয়ে দিন। এরপর বস্তি ভাঙচুর করা হয়। সেটা দেখি পদ্ম গীতাকে ফোন করে। গীতা বলে, তুই কখন এসেছিস? তুই বস্তিতে কি করছিস? পদ্ম বলে, আমি হাসপাতালে বন্ডে টিপচাপ দিয়ে চলে এসেছি। গীতা বলে, আবার তুই অসুস্থ হয়ে পড়েছিস? পদ্ম বলে, আর শুধু আমি নই, বস্তির সবাই অসুস্থ হয়ে পড়েছে, বস্তি ভাঙচুর হচ্ছে। গীতা বলে, কে ভাঙচুর করছে? পদ্ম বলে, কৃপান। গীতা বলে, ও কোথা থেকে এলো? পদ্ম বলে, জানি না, ও জামিন পেয়ে গেছে। সেই মুহূর্তে কৃপান পদ্মর থেকে ফোনটা নিয়ে গীতাকে হুমকি দেয় যে সে বস্তি ভাঙচুর করে দেবে, আর যে বাধা দিতে আসবে তাকে উড়িয়ে দেয়া হবে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর গীতা মুখার্জি বাড়ির সবাইকে কৃপানের ব্যাপারটা বলে বস্তির দিকে রওনা দেয়। এদিকে বস্তিতে পদ্মকে একজন ছুরি মারতে গেলে গীতা এসে সেটা আটকায় আর তাদেরকে বেধড়ক মারধর করে। তারপর কৃপান গীতাকে বলে, আমাকে আর কোনোভাবে আটকে রাখা গেল না, আমি বেরিয়ে এলাম। অগ্নিজিৎ মুখার্জি আমাদেরই অন্যকে আমাদেরই পিঠে ছুরি মেরেছে লোকটা। একথা শুনে গীতা কৃপানকে একটা থাপ্পড় মারে, আর কৃপান রেগে গিয়ে গীতার মাথায় বন্দুক ঠেকায়। সেই মুহূর্তে স্বস্তিক এসে একটা লাঠি দিয়ে কৃপানের হাতে মেরে বন্দুকটা ফেলে দেয়। এরপর গীতাকে বলে, তোমার পাশে কেউ থাকুক না থাকুক আমি আছি, ওদেরকে উপযুক্ত শাস্তি দাও। তারপর গীতা কৃপানকে বেধড়ক মারধর করে আর ভজনকে একটা থাপ্পড় মারে। ভজন বলে, তুই ভুল করছিস, আমাদের কাছে কোর্টের অর্ডার আছে, এই বলে পেপারটা দেয়। আর গীতা সেই পেপারটা নিয়ে বলে, আমাদের কাছেও কোর্টের অর্ডার আছে, এটাকে বলে স্টে অর্ডার। এরপর গীতার স্বস্তিক পদ্মকে মুখার্জি বাড়িতে আনে। ব্রজবালা দেবী পদ্মকে দেখে বলে, আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। এ কথা শুনে বাড়ির সবাই পদ্মর থাকা নিয়ে বিরোধিতা করে। এ সমস্ত কথা শুনে ব্রজবালা দেবী বলে, আমি থাকতে ওকে কে তারাই দেখি।